ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণী এই নির্বাচন কি সুষ্ঠু হচ্ছে নাকি ভোট কারচুপির শঙ্কা আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের ডেইলি স্টার ভবনে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেইন। বক্তারা বলেন, বেশ কিছু সংসদীয় আসনে ভোটার স্থানান্তরিত করা হয়েছে। কি কারণে এটি করা হয়েছে তা এখনো অজানা। নির্বাচন কমিশন এই বিষয়গুলোতে তারা যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হন, কারণ প্রশ্নবিদ্ধতার অনেকগুলো সুযোগ তৈরি হয়েছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে প্রশ্নবিদ্ধ হয়েছেন। এই প্রশ্নবিদ্ধতা থেকে যদি তারা বেরিয়ে আসতে চান, তাহলে এই বিষয়গুলো সম্পর্কে দ্রুত কার্যকরী ব্যবস্থা নিতে হবে। ইতিমধ্যেই ভোট কেন্দ্রে রাতেই ব্যালট নেবার সিদ্ধান্ত হয়েছে। গোলটেবিল সংলাপে বক্তারা অভিযোগ করে বলেন, ভোরে না নিয়ে রাতেই ব্যালট নেবার সিদ্ধান্তে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে। রাতে কেন ব্যালট পেপার স্থানান্তর করতে হবে? এটার যুক্তিটা কি? সকালে কেন না? রাতে ব্যালট পেপার স্থানান্তর মানে তখন আপনাকে নিরাপত্তা দিতে হবে। স্থানান্তরের সময় নিরাপত্তা, যেখানে ব্যালট পেপার নেওয়া হবে, যেখান থেকে যেখানে নেওয়া হবে সেখানকার নিরাপত্তা, এবং রাতের নিরাপত্তা দিনের নিরাপত্তার চেয়ে কঠিন। 2018 সালে ভোটে দুপুর 11টার দিকে, সকাল 11টার দিকে যখন ভোট কেন্দ্রে গেলাম, যাওয়ার পরে লাইনে দাঁড়ানোর পরে শোনা গেল যে আমার ভোট দেওয়া হয়ে গিয়েছে। তো এই যে অভিজ্ঞতার মধ্য দিয়ে স্বাধীনতার 50 বছরের ব্যবধানে কিন্তু অভিজ্ঞতার খুব বেশি বদল হয় নাই যে ভোট দেওয়ার ক্ষেত্রে। তো কিন্তু এর পরিণতি যেটা হয়েছে যে যারাই ভোটাধিকার নিয়ে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিয়ে যারাই টালবাহানা করেছে, তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয় নাই। ভোট দেবার সিল উদ্ধার হলো, কিন্তু কমিশনের পক্ষ থেকে জোরালো কোনো উদ্যোগ নেই বলেও অভিযোগ করেন বক্তারা। ভোট দেওয়ার সিলটা আসলে কেন পাওয়া যাবে? এটা খুবই অ্যালার্মিং ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। বিশেষ একটা রাজনৈতিক দল এটার সাথে জড়িত, এবং তারা এটা অ্যাকনলেজও করেছেন। ইন আ সেন্স আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। যিনি অভিযুক্ত হয়েছেন নেতা, তাকে তারা বহিষ্কার করেছেন। এখন এটা মাথায় রাখতে হবে যে এটা কি শুধুমাত্র স্থানীয়ভাবে একজন নেতা করছেন, নাকি এটার কোনো না কোনো রকমের প্ল্যানের অংশ। তারা বলেন, পর্যবেক্ষক নিয়োগ নিয়েও নানা ধরনের অভিযোগ আছে। বিশেষ করে এই নির্বাচনে মোট স্থানীয় পর্যবেক্ষক 55,500, এর মধ্যে 16টি প্রতিষ্ঠানই নিয়োগ দিচ্ছেন অন্তত 70% পর্যবেক্ষক। নির্বাচন কি হবে, কেমন হবে তা ডিজাইন করে ফেলা যায়। 12 ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু হওয়া ছাড়া বিকল্প নেই। তাই সব পক্ষের উদ্যোগী হয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের তাগিদ দেন বক্তারা। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের আরো বেশি দায়িত্বশীল হবার তাগিদ দেন তারা। খাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। একটু ব্রেক হয়ে গেল তো। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা, যাক। নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।